অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে অ্যাডভান্স করতে হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে ইন্ডিয়ান ভিসা কিন্তু তেমন একটা হচ্ছে না। তবে যারা জমা করতে পারছে এবং অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারছে তাদের ভিসা কিন্তু 99% সময় হয়ে যাচ্ছে। বিশেষ করে মেডিকেল ও এন্ট্রি ভিসা এত পরিমাণে দিচ্ছে যেটা লাস্ট ৩-৪ মাসের ভেতরে কখনোই দেয়নি। তবে এখন একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন? আপনারা সকলেই জানেন অ্যাপয়েন্টমেন্ট খুব একটা সহজে পাওয়া যাচ্ছে না। তবে কন্ট্রাক্টের মাধ্যমে নিলেও ভালো একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে। তো তার উপরে অ্যাডভান্স বাদে 99% জায়গা কাজ করে না। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অ্যাডভান্স বাদে যদি কেউ কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিও। তো যারা কন্ট্রাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন এবং অ্যাডভান্স করতে চাচ্ছেন না, তাদের জন্য আজকে একটা অফার নিয়ে এসেছি। সেটি হচ্ছে নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করবেন এবং যাদের ফাইল রেডি করা আছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য করতে পারছেন না, অর্থাৎ শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবেন, তারপর আপনার ফাইল আপনি নিজের মতো করে জমা করবেন এবং নিজের মতো করে ডকুমেন্ট রেডি করে রেখেছেন, শুধুমাত্র তাদের জন্য। তো সে বিষয়টা পরে বলবো। তার আগে বলে রাখি, লাস্ট কয়েকদিন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের নামগুলো আমি এখানে বলে দিচ্ছি এবং তাদের পেমেন্ট ইনভয়েসের ছবিগুলো দিয়ে দিচ্ছি। আপনার নামগুলো মিলিয়ে নেবেন, যাতে করে সবারই বুঝতে সহযোগিতা হয় আদৌ এই ডকুমেন্টগুলা অরিজিনাল কিনা। কারণ অনেক ধরনের কমেন্ট আসে যে এইগুলা নাকি অরিজিনাল না, পুরাতন ডকুমেন্ট আমি দেখাচ্ছি। আসলে আমি যার ফলে তারিখ এবং নামগুলা সরাসরি দেখায় দিই এবং মার্ক করে দিই। প্রথমেই আছে আফাজ উদ্দিন। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট আছে ৯ তারিখে, অর্থাৎ রবিবারে। তারপরে আছে সোহেল হোসেন। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গার ডেট ৯ তারিখে। রফিকুল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ৬ মার্চ, অর্থাৎ গত বৃহস্পতিবারে সে ফিঙ্গার দিয়েছে। রাজিয়া সুলতানা মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। অশোক সেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। পূজা দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। রিধি চক্রবর্তী এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। অঞ্জনা দেবী এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। দেবাশিস ভট্টাচার্য এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ৬ তারিখে। সুকুমার বড়ুয়া এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ৬ তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রতিনিয়ত পাচ্ছে, বিশেষ করে মেডিকেল এবং এন্ট্রি ভিসার জন্য। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তাদের হিসাবটা আলাদা, কারণ তাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আলাদাভাবে হ্যান্ডেল করা হয়। এবং যারা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করলে বুঝতে পারবেন এবং নিজেদের মতো করে কথা বলে নেবেন। এখন আসি অ্যাডভান্স বাদে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন। তো যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন, আপনাদের ডকুমেন্ট রেডি করা আছে, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করবেন, অর্থাৎ জমা করতে পারছেন না, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য, তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনের ১ম পেজের ছবি তুলে পাঠায় দিবেন। যদিও তার সঙ্গে কথা বললে বুঝতে পারবেন বিষয়টি। তবে আমি যতদূর তার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা অ্যাপ্লিকেশনের ১ম পেজের ছবি তুলে পাঠায় দেবেন। সেখানে যে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডের মেয়াদ থাকবে ৫ থেকে ১০ মিনিট যত সম্ভব। এর ভেতরে আপনাদেরকে তাদের পুরা টাকা দিয়ে দিতে হবে। তো যারা এই প্রসেসে রাজি আছেন, অর্থাৎ অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না। ভেরিফিকেশন কোড যাবে, তারপর আপনি টাকা দিবেন। অর্থাৎ ভেরিফিকেশন কোড আসার পরে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি নিশ্চিত হয়ে যায়। কারণ অ্যাপয়েন্টমেন্ট আসেই ভেরিফিকেশন কোড আসার পরে। তো অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যারা যোগাযোগ করতে চাচ্ছেন, নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। ভেরিফিকেশন কোড আসবে, আপনি টাকা পাঠায় দিবেন। তারপর আপনার ফোনে অটোমেটিক্যালি লিঙ্ক সহ এসএমএস চলে আসবে। মানে যেটা প্রসেস আছে আরকি। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন শুধুমাত্র, এবং যাদের ডকুমেন্ট রেডি আছে শুধুমাত্র তাদের জন্য, আবারও বলছি যাদের ডকুমেন্ট রেডি আছে শুধুমাত্র তাদের জন্য এই বিষয়টি। এবং যাদের ডকুমেন্ট রেডি নেই, ফুল কন্ট্যাক্টে করতে চাচ্ছেন, তাদের হিসাবটি আলাদা। তারা পার্সোনালি তাদের সঙ্গে কথা বলবেন। কারণ লিঙ্কে যে ব্যক্তি সে মূলত হাই কমিশনে জব করে। সে চাইলে অনেক কিছু অনেক অফিসারের মাধ্যমে করতে পারে। তো আর কিছু বললাম না। নিজেদের মতো করে কথা বলে নিবেন। অবশ্যই, অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং যেহেতু অন্যান্য ভিসার ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে, আপনারা অবশ্যই তার থেকে কোনো ডকুমেন্ট চেয়ে নিবেন। যেহেতু আপনি অ্যাডভান্স করবেন, ডকুমেন্ট হিসাবে তার পাসপোর্ট হইতে পারে, তার এনআইডি কার্ড হইতে পারে। এ ধরনের ডকুমেন্ট চেয়ে নিবেন, যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয় এবং বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হয়।
তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আবারও বলতেছি, যাদের ডকুমেন্ট রেডি করা আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য শুধুমাত্র ওয়েট করতেছেন, অ্যাপ্লিকেশন করা আছে, তারা এভাবে যোগাযোগ করবেন যে, "আমি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিবো, অন্য কোনো কন্ট্যাক্টে যাব না।" তো তাদের জন্য ভেরিফিকেশন কোড যাওয়ার পরে পেমেন্টের একটা অপশন আছে। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তাদের তো অবশ্যই অ্যাডভান্স দিয়েই করতে হবে। অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না। তো এখন আসি ইন্ডিয়ান ভিসার বর্তমান অবস্থা নিয়ে। যে ভিসা শুরু হয়ে গেছে এই বিষয়টি কি বলছে হাই কমিশন থেকে। ভিসা তো কম বেশি চলছে। তো এক্ষেত্রে মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা বেশি হচ্ছে। তো যারা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তাদের ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাবে এন্ট্রি ভিসাটা করতে পারেন। কারণ এন্ট্রি ভিসা কন্ট্রাক্টের মাধ্যমে করলে এখন হচ্ছে। এবং এন্ট্রি ভিসার মেয়াদ থাকতেছে ১ বছর মাল্টিপল এন্ট্রি। যার ফলে ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাবে এই ভিসাটা আপনারা করতে পারেন। যাদের ট্যুরিস্ট ভিসা প্রয়োজন, কন্ট্রাক্টের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা করার থেকে এন্ট্রি ভিসা করতে পারেন। মেয়াদটাও বেশি, তুলনামূলক ভিসার রেশিওটাও বেশি এবং ভিসা হওয়ার সম্ভাবনাটাও বেশি। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আমি আবারও বলছি, সবসময় বলছি, ১ম এ নিজে চেষ্টা করবেন। নিজে চেষ্টা করার পরে যদি কাজ না হয় তখন আপনি কন্ট্যাক্টের মাধ্যমে যাবেন। কারণ কন্ট্যাক্টের মাধ্যমে গেলে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আপনাদের খরচ করতে হবে। আর যাদের খরচ করা নিয়ে সমস্যা নেই তারা তো নির্দ্বিধায় যেতে পারেন। তবে অবশ্যই ১ম এ নিজে চেষ্টা করবেন। যদি ১ম এ না পারেন তখন আপনি কন্ট্যাক্টের মাধ্যমে যেতে পারেন। আর কন্ট্যাক্টের মাধ্যমে যেতে মানে যে শুধুমাত্র আমার দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন ব্যাপারটি এরকম না। আপনারা অবশ্যই অনেক জায়গায় যাচাই-বাছাই করবেন। যে জায়গায় আপনাদের মনে হবে যে কম টাকায় করতেছে এবং কম সময়ে করতেছে, সেই জায়গায় আপনারা অবশ্যই করবেন। আমার দেওয়া লিঙ্ক থেকেই করতে হবে ব্যাপারটি এরকম না। আমার সাবস্ক্রাইবারদের ভেতর অনেকে এমন আছে যে অন্য কারোর মাধ্যমে করার পরেও আমার কাছে জানায় যে, "ভাইয়া আমি করতে পেরেছি, আমার ভিসাটা এটা।" আমি সেগুলোও আপনাদের মাধ্যমে অনেক সময় শেয়ার করি। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং যারা নিজে যে করতে চাচ্ছেন তাদের জন্য বেশি শুভকামনা। নিজে চেষ্টা করবেন, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখন ভিসার রেশিও কিন্তু অনেকটাই বেশি। যে যত কথাই বলুক এখন ভিসা অনেক দিচ্ছে। প্রায় ডেইলি ১০০০ থেকে ১২০০ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট তারা রিলিজ করতেছে। আর যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট জমা করতে পারেন 100% আপনারা ভিসা পাবেন। এটুকু নিশ্চিত থাকেন। আর যাদের টুরিস্ট ভিসার বিষয়টা বলতেছে অথবা বিজনেস ভিসার বিষয়টা বলতেছে, যাদের সচিবালয় থেকে লিখিত সুপারিশ নিয়ে হাই কমিশনে জমা করতে পারতেছে তাদের তো টুরিস্ট, বিজনেস ২ টা ভিসাই হচ্ছে। যদিও সংখ্যায় কম তবে হচ্ছে। আবার যারা কন্ট্যাক্টের মাধ্যমে ছাড়া নিজে হাই কমিশনে জমা করতেছে তাদেরও কিন্তু ভিসা হচ্ছে। যদি অরিজিনাল ডকুমেন্ট সেখানে জমা করাইতে পারেন, এখানে কিন্তু ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো যারা নিজে ভিসা করার চেষ্টা করতেছেন তাদের জন্য বলে রাখবো যে আপনারা নিজে আবেদন করেন। ডকুমেন্ট ওয়েবসাইট থেকে দেখে নেন যে কি ডকুমেন্ট লাগবে। এটার জন্য কাউকে নক দিতে হবে না অথবা কারোর কাছে জিগাইতেও হবে না যে কি ডকুমেন্ট লাগবে। এটা আপনি ভারতীয় ভিসার যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই বুঝতে পারবেন যে কি ডকুমেন্ট লাগবে। সেটার একটা লিস্ট আছে। সেই লিস্ট অনুযায়ী আপনি আপনার ডকুমেন্ট সাজাবেন। তারপরে হাই কমিশনে যেয়ে ফাইল জমা দিয়ে আসবেন। যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় অবশ্যই আপনার হাই কমিশন থেকে একটা কল আসবে এবং আপনাকে বলবে যে যমুনা ফিউচার পার্কে যান অথবা যেই এলাকার আপনার আইব্যাক সেন্টার খোলা আছে আপনার যে এলাকা, সেই এলাকায় আইব্যাক সেন্টারে যাবেন। সেই আইব্যাক সেন্টারের নির্দিষ্ট কাউন্টারে জমা করবেন। জমা করার পরে সেখানেই ফি দিবেন। এখানে আপনাদের আবারও বলে রাখি, যাদের হাই কমিশনে ফাইল জমা দেওয়ার পরে কল আসবে তাদের ফি কিন্তু আইব্যাক সেন্টারে যেয়ে জমা করতে হবে। তো যাই হোক বুঝতে পেরেছেন আশা করি। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।